গৃহপ্রবেশ সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন শুভ আদির সঙ্গে দেখা করতে এসেছে লয়ারকে নিয়ে। তখন সেখানে এসে দেখে আদিকে খুব মারধর করেছে। আর শুভ বলে, আপনি এভাবে কী করে মারতে পারেন? তখন পুলিশ অফিসারটা বলে, কেন ম্যাডাম, আপনি তো আমাকে অন্য জায়গাতে ছিলাম, এখানে পোস্টিং করার ব্যবস্থা করেছেন, তাই না? এবার আমার যেটা ভালো বুঝবো আমি সেটাই করব। আর দেখুন, ভাগ্যচক্রান্তে আমি এখানেই পোস্টিং হয়েছি, এবার বোঝাবো ঠেলা কাকে বলে, এসব বলে। তখন শুভ মনে মনে বলে, এ তো প্রতিশোধ নেবে, আদিত্য খুব বিপদ, তাহলে এখন আমি কি করব? তখন শুভ বলে, আপনি এভাবে মারধর করতে পারেন না থানার ভিতর। তখন পুলিশটা বলে, আমি কি করব না করব সেটা আমি দেখে নেব, আপনি কিছু বলার নাই এই থানার ভিতরে। এসব করে বলতে থাকে। তখন আদি শুভকে বলে, শুভ তুমি চুপ করো একটু, ওরা যা করছে ওদেরকে করতে দাও, তুমি ঠিক আমাকে নির্দোষ করে বের করে নিয়ে যেতে পারবে, তুমি এখন উত্তেজিত হয়ে না ওদের কথায়। এসব বলতে থাকে। তখন ও লয়ার বলে, হ্যাঁ আদি যেটা বলছে সেটা শুনুন মিসেস রায়, এ বলে। তখন শুভ বলে, ঠিক আছে আমি শুনছি, কিন্তু ও তো ওইভাবে মারতে পারে না, অন্য রাগ এখানে তো তুলতে পারে না, এসব বলে। তখন শুভ বলে, ঠিক আছে আমার স্বামীর সঙ্গে আমার একটু আলাদা করে কিছু কথা বলার আছে। তখন পুলিশটা বলে, এটা আপনার বেডরুম নয় যে আপনি আলাদা করে কথা বলবেন পার্সোনালভাবে, দিয়ে প্রেমে আলাপ করবেন। তখন আদি চিৎকার করে বলে, আপনি কি বলছেন আমার ওয়াইফকে? আপনি আমাকে যা খুশি বলতে পারেন, কিন্তু আমার ওয়াইফকে নয়, একমাত্র উকিলই পারে ওর সঙ্গে কথা বলতে আলাদা করে, তাছাড়া কেউ বলতে পারবে না। তখন শুভ বলে, কেন বলতে পারবো না, আমার তো কিছু কথা থাকতেও পারে। তখন বলে, না আমার কথা বলতে দিব না, আপনি কী করে কথা বলবেন বলুন, এসব বলে। তখন পুলিশটা বলে, ঠিক আছে আপনি গিয়ে আপনার মানুষের সাথে কথা বলুন। তখন শুভ বলে, ঠিক আছে কথা বলবো না, কিন্তু আমি বাইরে থেকে একটু খাবার নিয়ে এসেছি আদির জন্যে, সেই খাবারটা অন্তত খেতে দিন, বলে খাবারটা বের করে পুলিশ অফিসারের হাতে দেয়। তখন পুলিশ অফিসার সেই খাবারটা সেন্টটা শুনে আর বলে, বাহ খুব সুন্দর তো, অন্তত একজন তো খেতে পারবে বাড়ির খাবার, এসব বলে। তারপরে সে খাবারটা ডাস্টবিনে ফেলে দেয়। তখন শুভ চিৎকার করে বলে, আপনি এটা কী করলেন, খাবারটা কেন খেতে দিলেন না? তখন পুলিশ অফিসার বলে, কী ভাবছেন আপনি এটা হোটেল পেয়েছেন নাকি থানাটাকে, যে বাইরে থেকে আসবেন আর ভিআইপি খাবার নিষে দিবেন আর খাবে? এখান থাকতে গেলে এখানকার নিয়ম অনুযায়ী থাকতে হবে, যা করে দিব খাবার সে খাবারই খেতে হবে, আর মানুষরা যা খাচ্ছে তাই খেতে হবে, এসব বলে চিৎকার করে। তখন ওখান থেকে পুলিশরা আদিকে নিয়ে চলে যায়, আর ওখানে মিস্টার সেনও তার সঙ্গে যায় কথা বলার জন্যে। তখন পুলিশটা শুভকে বলে, আপনি বাড়ি যান, আপনার জন্য এখানে সেফ নয়, এখন অনেক রাত্রি হয়েছে। তখন শুভ বলে, কেন, একটা থানাতে দাঁড়িয়ে আপনি বলছেন একটা মেয়ের সেফ নয়, আপনার বলতে খারাপ লাগছে না? এসব বলতে থাকে। অন্যদিকে দেখা যায় মোহনা আকাশকে বলছে, আমি যাব আদিকে দেখতে, আমাকে ছাড় দাদা ভাই, আমাকে যেতেই হবে। তখন আকাশ বলে, না তোকে যেতে হবে না, তুই ওখানে চুপ করে বস, তুই তো দেখলি ওই ভিডিওটাতে যে আকাশই খুন করেছে। তখন মোহনা বলে, না ওই খুনটা আকাশ করেনি, আমি বলছি কোনো দিন খুন করতে পারে না আদি, এসব করে বলতে থাকে। তখন আকাশ বলে, তুই কী করে জানলি, মনে হচ্ছে তুই ওখানকার উপস্থিত ছিলি। তখন মোহনা বলে, ধরে নে আমি ওখানে উপস্থিত ছিলাম, কিন্তু ওই খুনটা আয়ান কিছুতেই করতে পারে না, এসব বলে। আর তুই কি ভাবছিস তুই আমার সাথে আয়নের সাথে দেখা করার থেকে আটকাবি? তোর ক্ষমতা নাই, তুই না চাইলেও আমি যেভাবেই হোক না কেন আয়নের সঙ্গে দেখা করবই। তাই বলে গাড়ি থেকে নামিয়ে যেতে যায়। তখন আকাশ বলে, ঠিক আছে তুই দেখা করবি তো, আমি ব্যবস্থা করছি দেখা করে দেওয়ার, কিন্তু তুই তো চুপ করে তো গাড়িতে বস, এসব বলে। তখন মোহনা বলে, ঠিক আছে বসছি। তখন আকাশ বলে, আমরা তো চেষ্টা করছি আয়নকে বের করে নিয়ে আসার, তুই এইভাবে এত উত্তেজিত হয়ে পড়ছিস কেন? তখন মোহনা বলছে, আমি দেখছি তুই আর তোর লয়ার কত বের করার চেষ্টা করছিস, আমি তো দেখে আসলাম কোর্টে গিয়ে নাকি। অন্যদিকে দেখা যায় ও ওখানে অপেক্ষা করছে মিস্টার সেনের জন্যে, যে ও আসবে জিজ্ঞাসা করবে বলে। তখন পাশ দিয়ে পুলিশটা যাচ্ছিল। তখন পুলিশটা বলছে, শুনুন যাচ্ছে, আপনাকে উপকার করাটা আমার দরকার নয়, তবুও বলছি একটা কথা, আপনার স্বামী যেভাবে খুন করেছে কোনো দিন ছাড় পাবে না, সে আপনার উকিল আপনাকে যতই বোঝাক না কেন, আমরা এই কেস হাজারটা দেখছি, কখনো কোনো দিন ছাড় পেতে পারে না। তখন শুভ মনে মনে বলে,
না, আমার আদি কিছু করতে পারে না, আমার আদি ছাড় পাবে। ঠিক তখনই ওখানে উকিল বের হয়ে আসে, আর শুভ ওখান থেকে উঠে বলে, কি বললো আদি? আদি কিছু বললো? তখন উকিলটা বলে, আপনার স্বামী তো দিনের পর দিন মিথ্যা কথা বলছে, আমাকে তো আজ পর্যন্ত সব সত্যি কথা বলেইনি। তখন শুভ বলছে, না, আমার স্বামী কখনো মিথ্যা কথা বলতে পারেই না, মিথ্যা কথা বলেনি, কারণ আমি ওখানে নিজে উপস্থিত ছিলাম, আপনি বললে হবে না, আমার তো এখন আপনার প্রতিও সন্দেহ লাগছে। তখন লয়ারটা বলে, ঠিক আছে, সন্দেহ লাগছে তো আপনি অন্য কোনো উকিলকে দেখুন, আকাশ সেন আমাকে বারবার রিকোয়েস্ট করেছে বলে এই কেসটা আমি নিতে চেয়েছি, কিন্তু আপনি আমাকে উল্টোপাল্টা অপমান করছেন। তখন শুভ আগেকার কথাগুলো ভাবে, ও শ্বশুরমশাই বলছিল কোনো উকিল পাওয়া যাচ্ছে না। তখন শুভ নিজেকে একটু শান্ত করে বলে, ঠিক আছে, আপনি তো বারবার আপনার ক্লায়েন্টকে দোষী সাব্যস্ত করছেন, আপনি তো ঠিক কথা বলবেন। অন্যদিকে দেখা যায় মোহনা আকাশকে আবারও বলছে, দাদা আমাকে ওর সঙ্গে দেখা করার ব্যবস্থা করে দিন। তখন আকাশ বলে, ঠিক আছে, তুই দেখা করবি তো, আমি ব্যবস্থা করছি, তুই বস। তাই বলে গাড়ি থেকে নামে আর ওর মাকে ইশারা করে বাইরে ডাকে, আর ওর মাকে এসে বলে, মা আমি এখন কি করব? তখন ওর মা বলে, ও তো কারো কথা শুনছে না, ও তো জেদি। তখন আকাশ পকেট থেকে একটা ওষুধ বের করে ওর মাকে দেয় আর বলে, এটা তুমি সকালে খাইয়ে দেবে, রাতে খাইয়ে দেবে, সকালে খাইয়ে দিলে সারাদিন ঘুমাবে, আর রাত্রে খেয়ে দিলে সারাদিন ঘুমাবে। তখন ওর মা বলে, তোর নিজের বোন, তুই কী করে ওষুধ দিতে পারছিস? তখন আকাশ বলে, এছাড়া আমার কোনো উপায় নেই মা। অন্যদিকে দেখা যায় আদি ওখানে বসে বসে শুধু শুভর কথা ভাবে, শুভ কী করছে কী করছে না এসব, শুভ হয়তো খায়নি এসব ভাবতে থাকে। অন্যদিকে দেখা যায় শুভ রাস্তা দিয়ে হাঁটছে একা একা, কিন্তু কী করবে ঠিক বুঝে উঠতে পারছে না। তখন দেখা যায় আদির কাছে একজন আসে, তখন আদি ভাবে ওটা শুভ, তাই বলে কাছে আসে, এসে বলে, শুভ তুমি এসেছো? তাই বলে হাতটা ধরে ওর মুখের দিকে তাকালে দেখে ওখানে মোহনা দাঁড়িয়েছে। তখন আদি বলে, মোহনা তুমি তুমি কেন এখানে এসেছো? তুমি এখান থেকে বেরিয়ে যাও, আমার তোমার সাথে কোনো কথা নেই। তখন মোহনা বলে, আমি একটাবার তোমাকে দেখার জন্য আমি কত না ওয়েট করেছি, দাদাকে কতবার করে বুঝিয়ে আমি এখানে এসেছি, আর তুমি আমাকে এভাবে বলছো? তখন বলছে, হ্যাঁ, আমি কারোর সঙ্গে কথা বলতে চাই না, আমি শুধু শুভর সঙ্গে কথা বলতে চাই। তখন মোহনা বলছে, শুভ 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 তোমার শুভ কিচ্ছু করতে পারবে না, তোমার শুভ তোমাকে এখান থেকে ছাড় করে নিয়ে যেতে পারবে না, তোমার শুভরই এখানে থাকার কথা ছিল, কিন্তু তুমি এখানে কী করে চলে আসলে আমি বুঝতে পারলাম না। তখন আদি ভাবে মনে মনে, সত্যি তো, শুভ তো সে রাতে আসছিল, তাহলে কী করে এটা হতে পারে? ঠিক তখনই ওখানে পুলিশ অফিসার আসে আর বলে মোহনাকে, আপনার দাদার রিকোয়েস্টে আপনাকে এখানে আসতে দিয়েছি, তাই বলে আপনি এখানে চিৎকার চেঁচামেচি করতে পারেন না, আপনি এখান থেকে চলে যান। তাই বলে চলে যায়। তখন পুলিশটা আদিকে বলে, বাহ, একদিকে স্ত্রী খাবার নিয়ে এসছে, অন্যদিকে প্রেমিকা দেখা করতে এসছে রাতের বেলায়, তোমার কি কপাল মাইরি, আমাদের তো এরকম কপালই নাই, এসব বলে। তখন পুলিশের মোবাইলে একটা ফোন আসে আর ওখান থেকে চলে যায়। অন্যদিকে অন্যদিকে শুভ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আর কারোর যেন পায়ের শব্দ শুনতে পাচ্ছে, কেউ যেন ওর পিছু নিয়েছে, বারবার ঘুরে ঘুরে তাকাচ্ছে কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না। কিন্তু আবারও পেছনে ঘুরে তাকাতে একজন